ওয়েলকাম স্টুডেন্ট, আই এম ইউর জেএম স্যার। দেখো আজকে যে পার্টটা আমরা করবো সেটা আমি বোর্ডে লিখে রেখেছি, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 তার লেয়ার 1 এর আমরা ম্যাথমেটিক্স এর উপর কিছু প্রশ্ন সলভ করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড এক্সপেক্টেড কোয়েশ্চেন্স ফর 2024, অর্থাৎ এই বছর 2024 সালে ম্যাথমেটিক্স এর উপর যত রকমের প্রশ্ন হতে পারে সেইটার একটা স্যাম্পল আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং সেই স্যাম্পলের প্রত্যেকটা অঙ্ক আমরা করে দেব। আজকে প্রথম পার্টে আমরা 10টা করব, পরের দিন পার্টে আমরা 10টা করব এবং আরেকটা পার্টে আমরা 10টা করব। টোটাল 30টা প্রশ্ন, 30টা ভ্যারাইটি, এবং এই 30টা ভ্যারাইটি তুমি যদি করে যাও এই ভ্যারাইটিজ এর বাইরে কিছু আর থাকবে না। তাই আর কথা না বাড়িয়ে চলো অঙ্কটাকে স্টার্ট করছি। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এর মোস্ট ইম্পর্টেন্ট এন্ড এক্সপেক্টেড কোয়েশ্চেন্স। দেখো ফার্স্ট প্রশ্নটা কি আছে তোমরা বোর্ডে দেখো, আমি তোমাদের সামনে শো করাচ্ছি। এখানে বলেছে 0 2 4 5 9 কি কি দেওয়া হয়েছে, 0 2 4 5 and 9 কোটা তোমাকে সংখ্যা দেওয়া হয়েছে 1 2 3 4 এবং 5টা। বলছে এই সংখ্যাগুলির থেকে কোন সংখ্যাকে বাদ দিলে গড়ের মান অপরিবর্তিত থাকবে, দিয়ে তোমাকে কয়েকটা অপশন দিয়েছে। অর্থাৎ প্রথমে আমি এই সংখ্যাগুলো গড় বের করে নিই। গড় বের করার নিয়ম জানি, যতগুলো সংখ্যা দেবে সবগুলোর যোগফল, মানে 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 9, তাহলে 9 5 14, 14 4 18, 18 2 20, 20 হলো আমার টোটাল। টোটাল আমার নাম্বারকে যতগুলো ডিজিট অর্থাৎ যতগুলো অঙ্ক ছিল সেগুলো দিয়ে ভাগ করে দেবো। দেখো 1 2 3 4 5, এখানে 0টাও একটা ডিজিট অর্থাৎ অঙ্ক, তাহলে 5 দিয়ে ভাগ করো, রেজাল্ট আমার কত বেরোচ্ছে 4। এবারে তোমাকে যেটা বলেছে এই যে 5টা ডিজিটের মধ্যে তুমি যে কোনো একটা ডিজিটকে বাদ দিয়ে দেখো, যে বাদ দেওয়ার পরেও গড় এই 4ই আসবে, পরিবর্তন হবে না। আমি 4টাকেই দিলাম, 4কে বাদ দিয়ে করছি, দেখো তোমরা সবগুলো একবার ট্রাই করে নেবে। তাহলে কি পাচ্ছি, 0 প্লাস 2 প্লাস 5 প্লাস 9, রেজাল্ট কত বেরোচ্ছে 9 5 14, 14 2 16। এবার 16কে কত দিয়ে ভাগ করবো, যতগুলো আমার ডিজিট বা অঙ্ক আছে 1 2 3 4, তাহলে 4 দিয়ে ভাগ, রেজাল্ট কত বেরোলো 4। দেখো 5টা সংখ্যা দিয়ে টোটাল বের করে 5 দিয়ে ভাগ করলেও 4 হচ্ছে, 4টা সংখ্যাকে যোগ করে 4 দিয়ে ভাগ করলেও রেজাল্ট আমার 4 হচ্ছে। কোন ক্ষেত্রে, যদি এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমি 4কে বাদ দিই তাহলে কিন্তু হচ্ছে, বাদ বাকিগুলো করলে হবে না, তোমরা অপশন টেস্ট করে দেখতে পারবে। আমি জানতাম বলে করে দিলাম। চলো পরের প্রশ্নটা দেখো। 2352 সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে সর্বনিম্ন যে সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য অনেক শর্টকাট আছে। তুমি কি করবে, যে সংখ্যাটা দিয়েছে তাকে উৎপাদকে বিশ্লেষণ এলসিএম বের করে নেবে। কত দেওয়া আছে, 2352। বেশ, 2 দিয়ে কাটি, 2 কে 2, 2 কে 2, 2 7 14, 2 6 12, আবার 2 দিয়ে কাটো, 2 5 10, 2 আসছে 16, 2 আসছে 16, আবার 2 দিয়ে কাটো, 2 2 4, 2 9 18, 2 4 8, এবার আবার 2 দিয়ে কাটো, 2 কে 2, 2 4 8, 2 7 14, এবার 3 দিয়ে কাটো, 3 4 12, 2 27, 3 9 27, এবার 7 দিয়ে কাটো, 7 7 49। এবার বলেছে আমার সংখ্যাটিকে কি হতে হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, অর্থাৎ পারফেক্ট স্কয়ার। কখন হয়, আমি এই রুটের ভেতরে জোড়ায় জোড়ায় সংখ্যা যদি বের করতে পারি, এবং 49 আমার একটা পারফেক্ট স্কয়ার, কারণ 49 মানে কি 7 গুণিতক 7, তাহলে রুটের বাইরে আমি 7 পেয়ে যাচ্ছি, তাহলে এই 49 সেটা একটা আমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমার পূর্ণবর্গ সংখ্যা এটা নয়, তাহলে এর সাথে কত গুণ করলে হবে, তাহলে দেখো আমি জোড়ায় জোড়ায় 2 পাচ্ছি, জোড়ায় জোড়ায় 2 পাচ্ছি, জোড়ায় জোড়ায় 7 পাচ্ছি, তাহলে 3 আমার পড়ে থাকছে, 3 এর কোনো জোড়া নেই, তাহলে এটার সাথে আমি যদি একটা 3 গুণ করি তাহলে 3 এর জোড়া পেয়ে যাব। তাহলে পুরো যে নাম্বারটা 2352, এর সাথে যদি আমি একটা 3 গুণ করি দিলে যে রেজাল্টটা আমার বেরোবে, সেই রেজাল্টটা আমার কি হবে, একটি পারফেক্ট স্কয়ার অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। টেকনিক্যালি একটু কারণের জন্য আমরা এই মোডে এবার ক্লাসটা করাচ্ছি। দেখো 2 দাগের অপশনটার উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 3 গুণ করলে আমার সংখ্যাটি সম্পূর্ণ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো 4 দাগের অঙ্কটা দেখো। বেশ ভালো প্রশ্ন একটা, অপশন টেস্ট করেও করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। আমি প্রথমে অঙ্কের প্রসেসে বলছি, কি বলছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি
16, 24, 36, 54 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, তাহলে তুমি অপশন টেস্ট করে ডেফিনেটলি করতে পারো। কিন্তু বিভাজ্যতার নিয়ম তার জন্য তোমাকে শিখতে হবে। যারা কেউ না দেখেছো এখনো অবধি, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও বিভাজ্যতা কোর্স, তাহলে তোমার কাছে সুন্দর হয়ে যাবে। তারপরেও যদি না পারছো, যেটা করতে হবে সেটা এইভাবে দেখো, অঙ্কের প্রসেসে আমি একটু শেখাচ্ছি। যে সংখ্যাগুলো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য তাদের এলসিএম বের করে নাও, অর্থাৎ লসাগু। অর্থাৎ বলেছে 16 বলেছে, 24 বলেছে, 36 বলেছে এবং 54 বলেছে। তো এই সংখ্যাগুলোর তুমি এলসিএম বের করে নাও, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে নাও। 2 দিয়ে দাও 8, 12, 18, 27, আবার 3 দিয়ে যদি দাও তাহলে 8, 4, 6, 9, আবারও যদি 3 দিয়ে দাও 8, 4, 2, 3, আবারও যদি 2 দিয়ে দাও 4, 2, 1, 3, আবারও যদি আমি 2 দিয়ে দিই, 2 দুনে 4, এখানে 2 একে 2, এখানে 1 নামলো, এখানে 3 নামলো। এইটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এই এলসিএম অর্থাৎ এলসিএম লিখে দিচ্ছি, অর্থাৎ লসাগু, এর রেজাল্টটা যদি হয় এটা দেখো, 6, 6 3 18, 18 দুনে 36, 36 দুনে 72, 72 দুনে 144, 144 তিনে 300, 4 তিনে 12, 420, 2, 432, 432 হচ্ছে আমার এলসিএম এর রেজাল্ট। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাকে এটা বের করতে হবে, এলসিএম এর যে রেজাল্টটা আছে সেটা করতে হবে। এরপরে আমাকে দেখো যে রেজাল্টটা দিয়েছে 432, এবং এখানে এটা হচ্ছে 1, 2, 3 অঙ্কের সংখ্যা, আবার এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা। এখানে 3 অঙ্কের সংখ্যা, এখানে 5 অঙ্কের সংখ্যা। সেই জন্য তুমি কি করবে, এখান থেকে দুটো বাদ দিয়ে দাও। এখান থেকে দুটো বাদ দিলে তাহলে 1 অঙ্কের সংখ্যা পড়ে থাকছে। এখানে যা বাদ দেবে অপশনগুলো থেকে ঠিক একটা বেশি বাদ দেবে, অর্থাৎ 3টে বাদ দাও, সরি দুটো 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 একই একই নিয়মে। এখানে যেই আমি দুটো বাদ দিলাম, এখানেও দুটো বাদ দেব, এখানেও দুটো বাদ দেব, এখানেও দুটো বাদ দেব, এখানেও আমি দুটো বাদ দেব। তাহলে পড়ে থাকছে দেখো 102, এখানে 102, এখানে 103, এখানে 102। ধরতে পেরেছো? আমি ধরে নিচ্ছি এইভাবে যে এটা আমার 102 এর কাছাকাছি হবে। তাহলে এবার আমি অপশন টেস্ট করতে পারবো। তাহলে আমার এখানে দুটো বাদ দেওয়ার ফলে এখানে পড়ে থাকছে 4, এবং এখানে বাদ দেওয়ার ফলে এখানে পড়ে থাকছে 102 বা 103, আমি 102 কে ধরলাম। তাহলে এই 4 এর সাথে ঠিক কত গুণ করলে আমি 102 বা 102 এর কাছাকাছি আসবো, সেটা হচ্ছে দেখো 25, 25 4 এ 100, এবং আর যদি বেশি গুণ করি তাহলে কিন্তু আমি 102 বা 103 হলেও তাকে ছাড়িয়ে যাব। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 25 দিয়ে, 4 এর সাথে যদি আমি 25 দিয়ে গুণ করি 102 এর কাছাকাছি চলে আসবো। তাহলে একইভাবে 432 এর সাথে আমি যদি 25 গুণ করি, তাহলে মোটামুটি এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা অপশনে বা অপশনের কাছাকাছি চলে আসবো। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে 25 আসতে 200, 0 হাতে 2, 108, 0 কত আছে, 10,000 তোমার 800, কিন্তু এখানে অপশানে নেই, তাহলে একটু কম করতে হবে। 4,332 এর সাথে আমি যদি 24 গুণ করি, তাহলে 24 গুণ করলে আমার আসবে 10,308, মানে হচ্ছে 68। তাহলে দেখো অপশন সি তে আমার আছে 10,368, এবং এটাই হয়ে যাচ্ছে কারেক্ট। কিভাবে করলাম একবার রিপিট করে দিচ্ছি। এই ধরনের অঙ্ক যে সংখ্যাগুলো দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য বলবে সেগুলো লসাগু বের করে এলসিএম বের করবে। এবার সেইটার সাথে কত গুণ করলে এটাই আসবো, 1, 2, 3, 4, 5, 6 করে গুণ করবে না, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তুমি কি করবে, এখানে একক স্থানের অঙ্ক নেবে, তার মানে এখানে দুটো বাদ, তাহলে অপশন থেকেও দুটো বাদ, তাহলে পড়ে থাকছে কত, 104, 102, 107, যাই হোক। তাহলে এই সংখ্যাটার সাথে কত গুণ করলে প্রায় আমি 100-র কাছাকাছি পৌঁছে যাব, সেই সংখ্যাটা গুণ করে তুমি ধরে নিলে যে অ্যাপ্রক্স আমি 25 গুণ করলে 100-র কাছাকাছি পৌঁছে যাব। তাহলে টোটাল সংখ্যাটার সাথে সেই 25 গুণ করলে দেখবে 100, মানে তোমার মোট অপশন থেকে ছাড়িয়ে যাচ্ছ, তাহলে তার থেকে 1 ঘর কম, 1 2 কম করে এরকম করে নিতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। এবার 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে। If 1.14 is expressed as a percentage of 1.19, it will be, অর্থাৎ 1.14 কে যদি আমি 1.9 এর আকারে শতকরায় প্রকাশ করতে চাই,
তাহলে তার রেজাল্টটা কি হবে? এই ধরনের অঙ্ক খুবই সোজা। দেখো 1.14 কে আমি শতকরায় প্রকাশ করতে চাইছি কার আকারে? এইটার আকারে। তাহলে নিচে কে থাকবে? 1.9 শতকরায় বের করতে বলছে, তাই গুণিতক করো 100, আর 100 গুণ করা মানে পার্সেন্টেজ আসবে। এবার দশমিক ওঠাও, উপর থেকে ওঠাও, নিচ থেকে ওঠাও, তাহলে 114, এখানে 19, কিন্তু দুটোর পরে এখানে দুটো, এখানে একটা, তাই একটা দশমিক শূন্য আমার এখানে চলে আসবে, ইন্টু করো 100, তাহলে শূন্য শূন্য আমি কাটলাম। এখানে 19-এর সাথে কত গুণ করলে আমি 114 পাবো? এককের সংখ্যা পড়ো, এখানে 4 আছে, তাহলে 9-এর সাথে কত গুণ করলে 4 হয়? 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 6 54 মানে 19 6 হয়ে যাবে, 19 6 হয়ে যাবে 54, তাহলে 10 6 দেখো 60, তাহলে কত পার্সেন্টেজ আসবে? 60% আসবে। ধরতে পেরেছো? একেবারেই সোজা ছিল অঙ্কটা। বেশ, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, দুটি সংখ্যা এ ও বি তৃতীয় আরেকটি সংখ্যা হইতে যথাক্রমে 20% এবং 50% বেশি, এ এবং বি এর অনুপাত কত? তাহলে বলছে এ ও বি দুটো সংখ্যা, তৃতীয় আরেকটি সংখ্যা, আমি তৃতীয় আরেকটি সংখ্যা ধরলাম সি, এবং তার থেকে 20% এবং 50% বেশি, তাহলে পার্সেন্টেজ বলেছে মানে সি কে ধরে নাও 100, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু বলেছে অন্য সংখ্যা হইতে 20% বেশি, তাহলে অন্য সংখ্যা 100 মানে সে হবে 120, 20% বেশি, এবং বি বলেছে অন্য মানে তৃতীয় সংখ্যা হইতে 50% বেশি, তাহলে সে কত হবে? 150। বেশ, এবার কি জানতে চাইছে? এ ও বি এর অনুপাত কত? তাহলে এ এর অনুপাত পেলাম 120, ইস টু বি এর অনুপাত পেলাম কত? 150, শূন্য শূন্য কাটলাম, 3 4 12, 3 5 15, 4:1 আছে, অপশন এ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। বেশ, চল, ঠিক আছে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, ভেরি ইজি, খুব কেয়ারফুলি, খুব মন দিয়ে বুঝতে হবে। এই অঙ্কটা নানান ভাবে করা যায়, নানান ভাবে করা যায়। উম আমি একটা পদ্ধতি শেখাচ্ছি, দেখো সেই পদ্ধতিতে করবে যদি পরীক্ষা হলে সমস্যা হয়। প্রথমত দেখো বাবা, 204 কে যদি তুমি ভাগ করো 12.75, তাহলে দেখবে ভাগ করলে তার রেজাল্ট 16 আসে। ঠিক আছে, তাহলে কিভাবে এটা ভাগ করলে এর রেজাল্ট কত আসবে? তাহলে আমি ভাগ না করে একটা শর্টকাট পদ্ধতি তোমাকে শেখাচ্ছি, সেটা দেখো, সেটা লেখো, উপরে লেখো 204, নিচে লেখো 12.75, এইবার উপরে গুণ করছি 10, নিচে গুণ করছি 100, বুঝতে পেরেছ? 12.75, নিচে গুণ করছি 100, এইবার এখানে আমি একটা শূন্য কেটে দিতে পারি, দিয়ে আমি লিখতে পারি, দেখো 204 বাই 12.75 গুণিতক 1/10, এই যে এখানে 1 পড়ে আছে, এখানে 10 পড়ে আছে, 1/10। এবার ভালো করে দেখো, এই 204 ভাজিতক 12.75, 204 ভাজিতক 12.75 এর ভ্যালু কত? 16, তাহলে আমি লিখতে পারি 16 গুণিতক 1/10, তাহলে এর রেজাল্ট হয়ে যাবে আমার 1.6, তাহলে 1.6 আমার আছে অপশন এ, এটার ভ্যালু হয়ে যাবে 1.6। এইটা, এটাকে আমি ভাগ না করে এইখান থেকেই বের করে দিলাম, এইভাবে অ্যাজাম্পশন কি নিলাম? উপরে নিলাম 10, নিচে নিলাম 100, ধরতে পেরেছো? বেশ, নেক্সট, এবার এটা বের করো, কোশ্চেন নাম্বার 7, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, বোঝার অঙ্ক। কি বলছে দেখো, যে নিম্নে প্রদত্ত কত ঘন্টা 1 সেকেন্ডের সমান? ঠিক আছে, এখানে সবগুলো ঘন্টা দেওয়া হয়েছে, সেগুলো 1 সেকেন্ডের সমান, তাহলে আমাদের ঘন্টা আর সেকেন্ডের মধ্যে যে সম্পর্কটা আছে আমরা জানি, সলভ করো, আমরা জানি যে 1 আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড, 1 আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড, তাহলে আমি 1 সেকেন্ডের ভ্যালু বের করবো। 1 সেকেন্ড মানে 1 বাই তোমার 3600 কি হবে? আওয়ার, ঘন্টা হবে। তাহলে এইটাকে যদি আমি 1 কে যদি আমি 3600 দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট কত আসবে? দশমিক দাও, আচ্ছা এখানে 1 দিলাম, হ্যাঁ, দশমিক দিলাম, শূন্য নিলাম, ঠিক আছে, আবার একটা শূন্য, তাই ভাগ করলে আবার একটা শূন্য, আবার একটা শূন্য, তাই ভাগ করলে আবার একটা শূন্য, দেখো 1000 হচ্ছে, এখন হচ্ছে না, আবার একটা শূন্য, তাই ভাগ করলে আবার একটা শূন্য, তাহলে অলরেডি আমি দিয়ে ফেলেছি 1 2 3টে শূন্য। এইবার
ছত্রিশ তিনে না দুয়ে, 36 দুয়ে আমার হচ্ছে ৬,১২০০, মানে ৭,২০০, ৭,২০০। তাহলে ০,০,৮ এখান থেকে হচ্ছে আমার ২। আরেকটা শূন্য যদি নিয়ে নিই, এবারে যদি আমি ৭ এ দিই তাহলে হচ্ছে আহ ২৫,২০০, ২৫,২০০। তাহলে যে বেরোচ্ছে ২,৮০০, মানে আবার দশমিক দিলে আবার শূন্য শূন্য চলে আসবে। তাহলে আমার রেজাল্টটা হয়ে যাবে এইটা ০,০০০০২৭। এটা কি কোথাও আছে? হ্যাঁ, অপশন ডি তে আমার আছে। ভাগ করে দেখে নেবে। বেশ, নেক্সট দেখো। দারুণ একটা প্রশ্ন বলেছে। বলছে যদি কোনো একটি পূর্ণ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি হলো ওয়াই ও এক্স, একক ও দশক, একক ও দশক, তাহলে এককে আমি কত পাবো? এককে বলছে ওয়াই, দশকে বলছে এক্স। তাহলে এটা আফটার অল এর ভ্যালু কত? ওয়াই গুণিতক 1 প্লাস এক্স গুণিতক 10। তাহলে এর ভ্যালু হচ্ছে কত আমার? 10x প্লাস ওয়াই 1, মানে ওয়াই। এবার বলছে তবে সংখ্যাটি কত হবে? আছে কি? 10x প্লাস, এই তো আছে, অপশন সি। এরপরে 9 দাগের অঙ্ক কি বলছে দেখো। খুব সুন্দর একটা, জাস্ট অঙ্ক দিয়েছে ঠিকই, কিন্তু অঙ্কের মতো না, বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। এ যদি বি অপেক্ষা লম্বা হয়, তাহলে এ হচ্ছে এ, কার অপেক্ষা লম্বা? বি এর অপেক্ষা লম্বা, তাহলে এটা হচ্ছে বি। এ যদি বি অপেক্ষা লম্বা হয়, সি যদি ডি অপেক্ষা লম্বা হয়, তাহলে সি লম্বা কার অপেক্ষা? ডি অপেক্ষা। বেশ, দুটো আলাদা আলাদা আমি লিখলাম। সি যদি ডি অপেক্ষা লম্বা হয় এবং সি যদি বি অপেক্ষা খাটো হয়, কারণ এই সিটা খাটো কার থেকে? বি থেকে। তাহলে প্রথম লম্বা কে আমার? এ। দেন তারপরে লম্বা কাকে পাচ্ছি? বি। এবার সি লম্বা হলেও বি এর থেকে ছোট, তাহলে বি এর থেকে ছোট মানে সি, ডি তো সি এর থেকে ছোট, তাহলে ডি আরো ছোট হবে। এটা হচ্ছে ডি। এবার প্রশ্ন কি বলছে? তবে কে সবচেয়ে লম্বা? এই তো দেখতে পাচ্ছি অপশন এ। তাহলে কোথায় হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। ধরুন একটা সিরিজ দিয়েছে, তোমাকে করতে হবে। প্রথমে দিয়েছে 7, তারপরে দিয়েছে তোমার 12, তারপরে দিয়েছে তোমার 19, তারপরে দিয়েছে তোমার কোয়েশ্চেন মার্ক একটা জানতে চাইছে, তারপরে তোমাকে দিয়েছে কত? 39। এবার দেখো 7 থেকে 12 কত যোগ হচ্ছে? 5। 12 থেকে 7 কত? 12 থেকে 19 কত যোগ হচ্ছে? 7। তাই 19 এর থেকে কত যোগ হবে? এখানে যুক্ত 9, কারণ দেখো এখানে 5, তারপরে 7, তারপরে 9, তাহলে কত হবে? তাহলে এটা 28। তাহলে 28 এর থেকে কত যোগ হবে? 11। তাহলে দেখো 39 হচ্ছে। তাহলে এখানে আমার হচ্ছে কত? 28। অপশনে আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট।